আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম, আপনি তো টিভি নাটক এবং চলচ্চিত্র মিলে অসংখ্য কাজ করেছেন। তো গত নির্বাচনে আপনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। তো এইবার আপনি প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছেন, তো আপনার কি অনুভূতি, কেমন লাগছে? আমি আগে ছিলাম আম্পায়ার, এখন হচ্ছে প্লেয়ার। কেন সবই সাথ নিতে হয়। আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেছি, 10 বছর নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন নিয়ন্ত্রণ করেছি। এবার আমি ভাবছি যে শিল্পীদের জন্য কাজ করতে হলে আমাকে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে হবে। যেহেতু আমি তথ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন চাকরি করেছি এবং সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে আমি দীর্ঘ 35 বছর চাকরি করেছি, সেহেতু এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি শিল্পীদের জন্য কিছু করতে চাই, শিল্পীদের স্বার্থে কিছু করতে চাই, শিল্পীদের সমিতির জন্য কিছু করতে চাই। এর জন্য আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করছি। নিপুণ তার কলি নিপুণ পরিষদে আমাকে আহ্বান জানালো যে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং বলল যে গতবার যে আপনার সাথে আমার একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল এবং একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম নির্বাচনের বিরুদ্ধে, তখন কথা পরম্পরায় হঠাৎ করে একসময় আমি আপনার বিষয়ে একটি আপত্তিকর মন্তব্য করে ফেলি। তারপর দিয়ে আমি প্রমাণ পেয়েছি যে আসলে আপনি আমাকে ওই কথা বলেনি, আমি বলেছি, একজন আমাকে বলেছে তার কথা শুনে, এবং সে তাকে আমি গালমন্দ করেছি এবং তার সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সে তাকে আমার প্যানেল থেকে বের করে দিয়েছি। তখন আমাকে যখন আহ্বান জানালো তার প্যানেলে নেওয়ার জন্য, আমি যখন দেখলাম তার মতো লোক আছে এবং কলি ভাইয়ের মতো লোক আছে, তখন আমি রাজি হলাম যে নির্বাচন করব এবং আমি নির্বাহী সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি শিল্পীদের জন্য কিছু করতে চাই। আমরা এই জন্য দাঁড়িয়েছি যে মানুষকে প্রমাণ করার জন্য যে আমরা শিল্পীরা একে অপরের সাথে যিনি কাদা ছোড়াছুড়ি না করি, একে অপরে বদনাম যদি করতে না পারি। কারণ আমরা শিল্পী, আমাদের নির্বাচন শেষে কিন্তু আমরা সবাই আবার আমরা সবাই একই, আমাদের পরিচয় শিল্পী। এর জন্য এই যে আমাদের মাঝে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছিল, পরে সে নিজেই বুঝতে পেরেছে যে এটা অপবাদ, মিথ্যা অপবাদ অন্যের মুখে শুনে ফেলছে, এবং আমি যদি অন্যরকম কাদা ছোড়াছুড়ি মনোভাব থাকতো তাহলে কিন্তু আমি নির্বাচনে আসতাম না। আমি এটা একটা উদাহরণ হিসেবে এনেছি যে সবাই জানি মনে করে যে শিল্পীরা আসতে হবে, কেউ শত্রু কেউ মিত্র এটা নাই, আমরা সব নির্বাচন শেষে সবাই বন্ধু। এবারের নির্বাচনটা কেমন হবে বলে মনে হয়? এবার নির্বাচন কিন্তু গতবারের মতো ততটা জাঁকজমকপূর্ণ হয়নি বা এখনও জমে ওঠেনি। আপনারা জানেন যে আমি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার পরই প্রতিটি চ্যানেলে একেবারে লাইভ প্রোগ্রাম হয়েছে, আমি একটা বক্তব্য দিয়েছি, সেটার পক্ষে বিপক্ষে একটি প্যানেল বলছে, আরেকটি তার পক্ষে বলেছে, এবং এটা সবাই অপেক্ষা করতো যে আজকে কি হচ্ছে, আজকে কি নতুন আদেশ আছে, আজকে কি নতুন নির্দেশনা আসছে। যেহেতু সেই সময় করোনা ছিল এবং তার মাঝে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট আসছিল, যেটা খুবই মারাত্মক একটি ভ্যারিয়েন্ট ছিল এবং এটা মৃত্যু অবধারিত ছিল, তাই সবাই কিন্তু অপেক্ষা করতো। এবং আপনারা জানেন তখন একটা জাতীয় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ, সেটা ছাপিয়ে কিন্তু এই নির্বাচনটা সবাই লাগতো যে এরপর কী হচ্ছে, কিন্তু সেই অবস্থা কিন্তু মাত্র আর কয়েকদিন আছে নির্বাচনে আমরা ভোটের, কিন্তু এখনও কিন্তু সেই পর্যন্ত উঠেনি, ওই মানুষ অতটা আগ্রহ সৃষ্টি হয়নি। যেমন আমি এফডিসিকে মানুষ ভুলে গিয়েছিল, কেন আমরা জানেন যে সিনেমা হল কমে গিয়েছে, 1399 সিনেমা হল থেকে এখন মাত্র 71টি সিনেমা হল আছে, তখন তাই স্বাভাবিক কারণে এফডিসির কথা তারা ভুলে যাচ্ছিল। কিন্তু আমি কিন্তু নির্বাচনের মাধ্যমে টেকনিক করে এটা খুব আলোচনায় নিয়ে এসেছিলাম, এবং নির্বাচন হওয়ার পরে এটা আলোচনা বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু পরে একটা ব্যাভাস কথাবার্তা, ভুল বুঝাবুঝি এবং একজন কাছে শুনে করা, তারপরও এটা খুব আলোচনা ছিল। এখন নির্বাচনটা ওইভাবে জমে নেই, তবে এটা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় এবং সবাই যদি তাদের কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে একে অপরকে সহযোগিতা করে এবং ভোটাররা যাকে নির্বাচন করবে তাকে মেনে নেয়, তাহলে কিন্তু নির্বাচনটা ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। যারাই উঠবে এবার নির্বাচনে, তাদের কাছে আপনার চাওয়াটা কি? আমার চাওয়া হলো যে, প্রথম চাওয়া হলো আমরা শিল্পী, আমাদের মধ্যে ভেদাভেদ নেই, আমরা সব এক, আমরা যদি একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করি, একে অপরের বিরুদ্ধে যদি কোনো কাদা ছোড়াছুড়ি না করি, একে অপরের ব্যর্থতা নিয়ে যদি কথা না করি, আমরা সার্থকতা নিয়ে কথা বলি, আমরা যে কমিটি আসুক, যে পরিষদে আসুক না কেন, যদি যৌথভাবেও আসে, তাহলেও যেন আমরা একভাবে শিল্পীদের কল্যাণের জন্য কাজ করি, শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য কাজ করি, এটি আমার আবেদন থাকবে। আর আমি বলবো, যেহেতু আমি দীর্ঘদিন চাকরি করেছি, আমি তথ্য মন্ত্রণালয়ে ছিলাম, আমি শিল্পীদের জন্য কিছু করতে পারবো। শিল্পীরা যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আমি কিছু ইতিবাচক ভূমিকা রাখতে পারবো, মন্ত্রণালয় থেকে দাবি আদায় করে নিতে আসতে পারবো, পাশাপাশি এই যে কাদা ছোড়াছুড়ি এই বিষয়টা থেকে দূরে নিতে পারবো সবাইকে। এবার তো জায়েদ খান
নির্বাচনে অংশগ্রহণ করছে না, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? জায়েদ খান নেই, তবে কেউ থাকবে কেউ না থাকবে এটার কিন্তু আবশ্যকতা নেই। কেউ থাকতেও পারে, নাও থাকতে পারে, বিভিন্ন কারণে স্বেচ্ছায় না থাকতে পারে, অন্য কোনো না থাকতে পারে। জায়েদ খান ভিন্ন বা অমুক ভিন্ন বা আমি ভিন্ন, নির্বাচন যে তার জৌলুস হারিয়ে ফেলবে এটা নিয়ে আমরা একে অপরের পরিপূরক। কেউ অত্যাবশ্যক নেই আমাদের এই চলচ্চিত্রাঙ্গনে, কেউ কিন্তু অত্যাবশ্যক না। থেকে আপনি কতটুকু? হ্যাঁ, আমি কিন্তু এই যে একটা মিথ্যা অভিযোগ ছিল একজনের মুখে শুনে নিপুণ বলেছিল, তাতে কিন্তু আমি সামাজিকভাবে, আমি পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে কিন্তু আমি একটু মানে বিপরীত অবস্থায় ছিলাম, খারাপ অবস্থায় ছিলাম। যাদের কথা শুনে নিপুণ আপু বলেছিল তারা কি আপনাদের প্যানেলে আছে? না, অন্য প্যানেল থেকে সে দাঁড়িয়েছে, এই প্যানেল থেকে নিপুণ তাকে বের করে দিয়েছে, অন্য প্যানেলে সে গিয়েছে। তবে এটা কিন্তু সামাজিকভাবে আমাকে যে কিছু ক্ষতিগ্রস্ত করে না তা না, এটার পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করে না তা নিয়ে আমার পরিবারও কিন্তু আমাকে উৎসাহিত করছে এবার ইলেকশন করতে এবং কলি নিপুণ পরিষদে যে এটা প্রতিষ্ঠিত হবে বিষয়টা। এবং এটা এখন আর এটা যখনই আমি নির্বাচনে মানে সিদ্ধান্ত নিয়েছি এবং নির্বাচনে ঘোষণা হয়েছে, নমিনেশন পেপার সাবমিট করেছি, তখনই কিন্তু কলি নিপুণ পরিষদের পক্ষে যে করেছে এটা অনেকে সাধুবাদী, যে আপনি বলেন এখনও জানাচ্ছে, আমাকে অনেক সাধুবাদ জানিয়েছে এবং সবাই বলেছে আপনার মতো লোকদের আসা দরকার যারা কাজ করবে। হ্যাঁ, আমার মতো না, আমার চেয়ে আরও ভালো মানুষ আছে, তাদের আসা দরকার। আমরা কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে আমরা নিজেরা কাজ করব, শিল্পীদের স্বার্থে কাজ করব। এটা হলো একটা অবস্থান তৈরি করেছে। যেমন আমার কলি ভাইয়ের অবস্থান কিন্তু একটা বিরাট বড় মাপের শিল্পী ছিলেন তিনি, এবং তিনি এই সমিতির কিন্তু দুবার মানে 4 বছর সভাপতি ছিলেন, 4 বছর সেক্রেটারি ছিলেন, এবং উন্নয়ন করেছেন, অবকাঠামোগত উন্নয়ন করেছেন এবং শিল্পীদের স্বার্থ দেখেছেন। আর নিপুণও কিন্তু গতবার তার যে একটু মানে অভিজ্ঞতা ঘাটতি ছিল, এখন কিন্তু সে অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এই তার অভিজ্ঞতা এবং তার সিনিয়রিটি নিয়ে কিন্তু একটা ভালো কাজ করবে বলে মানুষ এই যে 80% কমেন্টস করছে, আপনি বলছেন কলি নিপুণ পরিষদের পক্ষে। এটা একসময় দেখা যাবে যখন তারা কমিটি গঠন করবে, তখন তারা কার্যভার গ্রহণ করবে, তখন দেখবেন 100% কমেন্টসই তাদের পক্ষে আসবে বলে আমার বিশ্বাস। আমরাও চাই যেন এই শেষ দিন পর্যন্ত 19 তারিখ পর্যন্ত আমরা এই এক্সিলেন্ট অবস্থা থাকি, আমাদের মধ্যে সম্প্রীতি থাকে, আমাদের মধ্যে কোনো গণ্ডগোল না হয়, আমরা যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারি, রেজাল্ট হতে পারে, এবং রেজাল্ট হওয়ার পর আমরা যেন তা মেনে নেওয়ার মন মানসিকতা আমাদের গড়ে ওঠে। আমরা যেন কেউ আদালতে না যায়, আমাদের সমাধান আমরাই করব। আমরা কেন আদালত, আমাদেরকে মানুষ অনুসরণ করবে, শিল্পীদেরকে অনুসরণ করে, তারা কেন অন্যের দ্বারস্থ হবে? আদালত সর্বোচ্চ জায়গা, আমরা সেখানে না যেয়ে যদি আমরা করতে পারি তাহলে আমাদের অসুবিধা। অর্থ লেনদেনটা ভালো না, শিল্পী টাকায় বিক্রি হবে এটা কিন্তু ভালোভাবে মানুষ নেয় না। অন্য কেউ বিক্রি হতে পারে, কিন্তু যাদেরকে মানুষ অনুসরণ করে তারা টাকায় বিক্রি হবে, অল্প টাকায় বিক্রি হবে, এটা মানুষ ভালোভাবে নেয় না, এটা দৃষ্টান্তমূলক নয়। তাই আমি আশা করব যারা টাকা ছড়াচ্ছেন তারা এটা বন্ধ করবেন, আমাদের শিল্পী সমাজকে কলুষিত করবেন না। আপনাদের নিজস্ব স্বার্থের জন্য আপনারা তো চিরস্থায়ী আর কমিটিতে থাকবেন না, আপনারা 2 বছরের জন্য থাকবেন, কিন্তু একটা শিল্পী সমাজের গায়ে কিন্তু আপনারা একটা কালিমা লেপন করে দিচ্ছেন। যেমন অনেকেই লেপন করে দিচ্ছেন শিল্পী আসার সাথে কথার সাথে আশা আসে দুস্থ, এই দুস্থটা যেমন দূর করতে হবে তেমনি টাকা দিয়ে কেনা যায় এই অপবাদটা আমরা যেন কেউ না দিই। আর বহিরাগত এবার তো আর গতবারের মতো ওমিক্রন নেই, গতবার তো করোনা নেই, এবং সরকারের নির্দেশনা যে গতবার তো মসজিদও বন্ধ ছিল, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল, এবার তো সেটা নাই। এটা যেন সমিতি যাদের পাশ আছে তাদের সবাইকে ঢুকতে দেয়, সকল সমিতি, পরিচালক সমিতি, মেকআপ আর্টিস্ট সমিতি, ক্যামেরাম্যান সমিতি, যারা আছে হ্যাঁ যারা আছে তাদের জন্য, যাদেরই কার্ড আছে তাদের জন্য ঢুকতে দেয়, কারণ এটা উৎসব, একটা একদিন উৎসব, যেন সবাই আসতে পারে। এটা ডাবল ঈদ, ঈদের পরে 3টি ঈদ, ঈদের পরে নববর্ষ, তারপরে আবার এই চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে সবাইকে আমার শুভেচ্ছা, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশের চলচ্চিত্র দেখুন, সিনেমা হলে গিয়ে আমাদের সিনেমা দেখুন, সিনেমাকে বাঁচান। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ।